দর্শক, আজ এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্থিতি দেখবার জন্য শিক্ষা উপদেষ্টা বিভিন্ন কেন্দ্র ঘুরছেন। শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। তিনি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের নানা রকম দিক নিয়ে কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমি আর দুটো প্রশ্ন নেব। কাউকে তো ছাড় দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে অনেকেই উড়ো খবর দেয়। প্রশ্ন ফাঁস না, তো তারা বলছে এটাই ফাঁস করা প্রশ্ন, তাদের নিশ্চয়ই আইনের আওতায় নিয়ে আসা। না, আমরা আশা করব যে তারা বিরত থাকবেন, কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন, যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে, আমরা প্লিজ পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, ব্যক্তিকে এবং যারা সামাজিক মাধ্যম করেন তাদেরকে আমি বিশেষভাবে আবেদন করব আপনারা সেগুলো থেকে বিরত থাকেন। আমার থার্ড প্রশ্ন, স্যার 2 মাসের ভিতরে তেমন মাত্র 7 মাস সময় পেয়েছে, একটা ধৈর্যযুক্ত সময় পার করে শিক্ষার্থীরা, সিলেবাসটা কতটা সহনীয় হলো তাদের জন্য সেটা তারাই বলুক। সেই প্রশ্ন তো সিলেবাস কতটুকু সহনীয় হয়েছে আমরা মনে করি সেটা বিবেচনার মধ্যেই রেখেই করা হয়েছে এবং কতটুকু সহনীয় সেটা আমি বলার চাইতে বোধ হয় ছাত্রছাত্রীরা যদি জিজ্ঞেস করেন তারাই বলুক। আমার এই শেষ। আমরা এখন পরীক্ষা শেষে 2 মাসের ভিতরে ফল দেওয়ার একটা রেওয়াজ আছে স্যার। সরি, না, সেই জিনিসগুলো বিবেচনার মধ্যে রেখেই করা হয়েছে। নির্দিষ্টভাবে সেটা ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলতে হবে, তবে বিবেচনার মধ্যে সেটা ছিল। অশেষ ধন্যবাদ। আপনারা করেছেন 2 মাসের ভিতরে ফলাফল দেওয়ার একটা রেওয়াজ আছে। যদি রেওয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা মিটে চালিয়ে যেতে। আইন শৃঙ্খলা মিটিং এ বলেছিলেন কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো কি কি স্যার? সেই চ্যালেঞ্জগুলো ওভারঅল চ্যালেঞ্জ, যেখানে নতুন করে আমার নিজের আবিষ্কার করা কোনো চ্যালেঞ্জ না। এই সার্বিকভাবে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা বিষয়, গুজব আরেকটা বিষয় ছিল। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, এই সবই চ্যালেঞ্জ এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। শেষ, ধন্যবাদ।